আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? রাত তো বেশি হয়ে যেতেছে, শীতও বাড়তেছে। প্রোগ্রাম কি চলবে? নারায়ে তাকবীর! মার্কা আছে? এই কোন সে মার্কা? দাড়িপাল্লা! আরো জোরে! দাড়িপাল্লা! এবার যাবে দাড়িপাল্লা! সবার মার্কা দাড়িপাল্লা! ভাইয়ের মার্কা দাড়িপাল্লা! বোনের মার্কা দাড়িপাল্লা! নারায়ে তাকবীর! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আত্মওয়ার্ড তথা লক্ষ্মণপুর গ্রামের উদ্যোগে আয়োজিত এই পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল যারা আমাদের 11 দলের সাথে রয়েছেন, সেই সব এবং তার বাইরেও আরো কিছু ব্যক্তিবর্গ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ উপস্থিত আছেন। আমাদের এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমাদের মাইকের কল্যাণে আশপাশ থেকে মহিলারাও শুনছেন। আমার প্রিয় তরুণ এবং যুবক বন্ধুরা, সকলকে শুরুতেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি যে ঐতিহাসিক ইলেকশনটি হতে চলেছে, সেই ইলেকশনের প্রস্তুতি স্বরূপ আজকে আপনারা এখানে সুন্দরভাবে সমবেত হয়েছেন। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আয়োজন করেছেন এবং আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন। আসলে আমাদের লম্বা কথার চেয়ে কাজ বেশি করতে হবে আমাদের, নাকি? আমার ভাই সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন অনেকগুলো পয়েন্টে, এগুলো বাংলাদেশের বাস্তবতা। 54 বছর ধরে আমরা এই ইতিহাস টেনে টেনে এখন আর বড় করতে চাচ্ছি না। এটা এখানেই কেটে সেটে বন্ধ করে এটার প্রয়োজনে মাটি চাপা দিয়ে আমরা নতুন ইতিহাস তৈরির জন্য আগাইতে চাচ্ছি। নতুন ইতিহাস হবে আমাদের নারীদের মুক্তির ইতিহাস, নতুন ইতিহাস হবে নারীদের সমৃদ্ধির ইতিহাস, তাদের নিরাপত্তার ইতিহাস, তাদের স্বাস্থ্য সেবায় অগ্রগতির ইতিহাস। কি বলেন আপনারা? নারীদের কথা এজন্য সামনে নিয়ে আসলাম সবার আগে। নারীরা যদি এই সমাজে নিরাপদ থাকতে পারে, যে পর্যন্ত নারীরা নিরাপত্তা পাবে না, রাত দিন 24 ঘন্টায় তার বাইরে যাওয়ার স্বাধীনতা মুক্তি ফিরে পাবে না, সে পর্যন্ত এই দেশ নিরাপদ হবে না। এজন্য আমি শুরুতেই বলছি, আমরা যারা তরুণ যুবক আছি তাদের একটা বড় সংকট হচ্ছে আমাদের এই সমাজে বেকারত্ব। আছে কি নাই আপনাদের? আরেকটা বড় সংকট আছে, আমাদের হাফিজ ভাই বলেছেন পড়ালেখা শুরু করলেই শেষ হয়ে যায়। কি বলেন? পড়ালেখা 2-4-5 ক্লাস পড়ছে আর পড়তে পারতেছে না, আর্থিক সংকট। জামাত ইসলামী এবার ঘোষণা দিয়েছে শিক্ষাকে অবৈতনিক করবে, বেতন ছাড়া শিক্ষা। জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, অন্য অনেকেই ঘোষণা দিতেছে যে বেকারদেরকে ভাতা দিবে। আরে ভাই, বেকারদেরকে ভাতা দিলে তো সে সন্ত্রাসী হবে। কি বলেন? আমাদের এই এলাকায় কিছু লোক আছে, খেয়াল করবেন, যারা ভিক্ষাবৃত্তি করে খায়। হ্যাঁ, আছে না? মানুষের ওরকম প্রফেশনাল ভিক্ষাবৃত্তি না, 2-4 জনের কাছে গিয়ে বলে যে আমি খুব খাইতে পারতেছি না, আমার কিছু টাকা পয়সা দেও। এই লোকেরা কোনদিন স্বাবলম্বী হতে পারে? হইতে পারছে কি কোনদিন? কিন্তু ঘটনা যেটা ঘটছে, এরা ভিক্ষাবৃত্তি এরকম গোপনে গোপনে করে আর শুয়ে শুয়ে কি করে? খায় আর বসে ঘুমায়। এই যে ভাই বলে ফেলছেন আসল কথাটা, ঠিক আছে না? আমিও তো যাইতে চাচ্ছিলাম না, ভাই তো বলে ফেলছেন। আমরা তাদেরকে বলছি, আপনারা যে পরিকল্পনা হাতে নিয়েছেন বেকারদেরকে ভাতা দেওয়া, এর মাধ্যমে আমাদের এই সমাজের মাদক এবং সন্ত্রাসের 6 লাখ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটার মুক্তির জন্য জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন বেকারদেরকে ভাতা না, তাদেরকে দক্ষ করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা বেকারদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রত্যেকটি ইউনিয়নে, শেরপুরের প্রত্যেকটি ইউনিয়নে আমরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ। যে সব এলাকা চরাঞ্চল দুর্গম হতে পারে, সেই সব এলাকার জন্য ভ্রাম্যমান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো। আমি আবারও বলছি, আমার বেকার তরুণ তরুণীদের দক্ষ করে গড়ে তুলে তাদেরকে আমরা হয় চাকরি, দেশের বাইরে যদি যেতে চায়, অথবা যে কাজে সে লেগে যেতে চায়, সেই কাজের উপযোগিতাকে আমরা করে দিব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আমাদের এই তরুণ তরুণীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য
ব্যাংক ঋণের ব্যবস্থা করবো, কিন্তু কোনো সুদ থাকবে না। অর্থাৎ কর্জে হাসানা প্রজেক্টের মাধ্যমে তাদেরকে আমরা স্বাবলম্বী করবো। বিশেষ করে ব্যাংক ঋণের মাধ্যমে যখন আমরা তাদেরকে ব্যবসার জন্য কাজে লাগাবো, আমাদের এই তরুণ তরুণীদের মেধা এবং যোগ্যতার মাধ্যমে আগামী দিনে উন্নত মানের ব্যবসায়ী হয়ে গড়ে উঠবে এই সমাজ ইনশাআল্লাহ। আর আজকে কেউ কেউ বলে তারা ভাতা দিবে, তারা নানান কার্ড তৈরি করে মানুষকে ধোঁকা দিচ্ছে। বিগত দিনে তাদের দ্বারা মানুষ কি কি উপকার লাভ করেছে সেগুলোকে আমরা ভুলে গেছি। সুতরাং এখন নতুন নতুন ফন্দি ফিকির করে মানুষ আর আপনাদেরকে গ্রহণ করছে না। আমার ভাই অনেকগুলো পয়েন্ট বলে ফেলছেন, আমার বক্তব্য সহজ হয়ে গেছে। আমি শুধু বলতে চাচ্ছি আপনাদেরকে, 2026 সালের 12 ফেব্রুয়ারি দুইটা ইলেকশন হবে একসাথে একদিনে। একটা হলো এমপি নির্বাচন, আরেকটা কি বলেন তো? হ্যাঁ না ভোট, গণভোট নাকি? এই গণভোট সম্পর্কে আমি শুধু একটা কথা বলতে চাই, তাহলে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। গণভোট হচ্ছে আগামী দিনে আমাদের দেশে যেন কেউ শেখ হাসিনা হয়ে উঠতে না পারে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? শেখ হাসিনার মূল সমস্যা ছিল তিনি এমন ক্ষমতাধর ব্যক্তি হয়ে গেছিলেন, আমাদের ছাত্র জনতাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। এরকম কোন ব্যক্তি নতুন করে প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনার মতো ক্ষমতাধর হোক, এটা যদি না চান তাহলে হা ভোট দিবেন। আমাদের এখানে বিগত দিনে বছরের পর বছর ধরে এমপি ছিলেন, তার হাত থেকে আপনি আমি কেউ রেহাই পাই নাই। কি বলেন? হয়েছিল কিনা এরকম?